আজ সপরিবারে আমরা এসেছি উত্তর দিনাজপুরের সবথেকে বড় মন্দির কানকিধাম। সঙ্গে রয়েছে নতুন কিছু মানুষ, সবার সাথে ভিডিওতে পরিচয় করাবো এবং কানকিধামের সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দুটোই করো। চলো এবার শুরু করি ভিডিওটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু রাজেশ শিল্পী ব্লগার। থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় এসেছি। আর সঙ্গে আজকে কিন্তু আমি একা নেই, সঙ্গে রয়েছে আমার খুব স্পেশাল একটা মানুষ, মাই ওয়াইফ। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমরা এখন রয়েছি ইসলামপুরের আগের স্টপটাতে রয়েছে আমরা এখন। চারিদিকে সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, তো আমরা সপরিবারে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমরা এখন আছি শ্রীকৃষ্ণপুর জোড়া বটতলা কালী মন্দিরে। এটা আমাদের ঠিক যাওয়ার সময় পড়লো, তাই আমরা এটা একটু দেখে নিলাম। খুব সুন্দর একটা মন্দির। তোমরা যদি আসো এদিকে কোথাও তাহলে একবার ভিজিট করতে পারো। এই যে এই মন্দির শেষ, এবার আমরা আবার যাব কানকিধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন প্রায় বেশি দূর নেই আর এখান থেকে আর মনে হয় 5-6 কিলোমিটার রয়েছে। মন্দিরে যাওয়ার আগে দৃশ্যগুলো তোমরা এনজয় করতে থাকো, আমরা একবারে মন্দিরে গিয়ে কথা বলছি। ততক্ষণ ভিডিওটি এনজয় করতে থাকো তোমরা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল কানকিধাম। দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে গাড়িটা পার্কিং করে ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরে প্রবেশ করেই আমরা এক নজরে সম্পূর্ণ মন্দিরের ভিউটা দেখে নিচ্ছি। ভিতরটা সত্যি অসম্ভব সুন্দর, আর ভিতরটা অনেকটা বড় রয়েছে। আর যারা বাইরে থেকে আসবা তাদের জন্য, তাদের থাকার জন্য কিন্তু এখানে রেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। শুধু ভিতরটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। এখানে অনেক ধরনের মন্দির রয়েছে, কিন্তু তোমরা যদি এখানে আসো, এখানে আশা করি ভিডিওটা সত্যি খুব ভালো লাগবে। আর মন্দিরটা খুব সুন্দর। আমাদের শিলিগুড়িতে ইসকন মন্দির রয়েছে, ইসকন মন্দিরের মতো দেখতে অনেকটা, কিন্তু তার থেকে বেশ খুব সুন্দর মন্দিরটা, তার থেকে বেশি সুন্দর দেখতে পাচ্ছ। বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে জানি না ক্যামেরা অ্যালাউ করবে কি না। যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে তোমাদের ভিতরের দৃশ্যটা দেখাবো। আমরা যখন এসেছি এখানে তখন মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, কারণ ভিতরে সুন্দর গান বাজনার আয়োজন করা হয়েছে, সুন্দর গান বাজতেছে ভিতরে। এই ভিতরে প্রবেশ করলাম আমরা। ভিতরে প্রবেশ করে দেখো কত সুন্দর ডিজাইনগুলো মন্দিরের, সত্যি দেখে অসম্ভব সুন্দর। আর ভিতরে গানের প্রোগ্রাম রয়েছে। আমার ডান দিকে কিন্তু গানের আয়োজন করা হয়েছে। তো এসব পরে দেখছি, আগে ভিতরে ঠাকুরটা দেখে নিচ্ছি। এটা বাবা রামদেবের মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা দেখো, ঠাকুরটাও খুব সুন্দর। এটাই বাবা রামদেবের মন্দির, যার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করলাম, ফাইনালি তাকে দেখতে পেলাম সামনে থেকে। আমরা দুজন একটু মন্দিরের চারপাশটা একটু দর্শন করে নিচ্ছি, তাই মন্দিরের চারপাশটা ভালো মতো ঘুরে নিচ্ছি। খুব সুন্দর ডিজাইনগুলো, এটা মুখের ভাষায় বোঝানো যাবে না। যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে এর সৌন্দর্যটা কতটা। এখানে প্রচণ্ড গান হচ্ছে, যার কারণে ঠিক মতো কথা বলতে পারছি না। ওই যে ওখানে কিছু মানুষজন, কিছু ভক্তগণ নাচ করছে। খুব সুন্দর লাগছে এই পরিবেশটা, কারণ এখানে আজকে নাকি মেলা রয়েছে। এটা আমাদের শ্রী গণেশ বাবার মন্দির। এখন ভিতরে প্রবেশ করবো দেখি মন্দিরের ভিতরে। মন্দিরগুলো এখানে সত্যি খুব সুন্দর। যদি না আসো তাহলে বুঝতে পারবে না। আর যারা এখন এখানে আসোনি তারা আমার ভিডিওটি দেখো, খুব সুন্দর, ভালো লাগবে। দেখো কত সুন্দর মন্দিরটা ভিতরের। তো তোমরা তো পরিচয় করলে, এটা আমার ওয়াইফ হয়। এই মানুষটা ছাড়া আরও কিছু মানুষ রয়েছে আমার, স্পেশাল কিছু মানুষ, তাদের সাথে পরিচয় করাবো। বলতে পারো আমার সেকেন্ড ফ্যামিলি। চলো দেখা যাচ্ছে সবার সাথে।
তো এখন আমার সামনে যে আছে সে হচ্ছে আমাদের হিরো। হ্যালো গাইস। এটা আমার বাবা, এটা মা, কি দাও মা, এই যে আমার ছোট মা, আর দিদি, এই যে ভাগ্নি, আর এই যে এটা হচ্ছে ভাগ্নি, আমাদের ব্লগার দিদি। হ্যাঁ, এই যে এটা দিদি, এই যে দিদির ছেলে ভাগনা, এই আমাদের বুনু নিশা, এই মামনি বুনু, এই যে আমাদের নিশা বুনু, এই যে আমাদের হ্যান্ডসাম বয়, এই আমার দাদা, এই দাদা, এই যে এই যে এই যে এই যে হাই বলো হাই বলো হাই বলো হাই না হাই হাই। মন্দিরের বাইরে রয়েছে এত সুন্দর একটা মাঠ, কিন্তু এখানে সাধারণ মানুষের ভিতরে ঢোকা কিন্তু প্রবেশ নিষেধ বলতে পারো। দূর থেকে দেখে নাও। আর আকাশ আসে সত্যি পরিষ্কার, কারণ বৃষ্টি হয়েছে। আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে, এই পার্কের মধ্যে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে স্ট্যাচুগুলো ধরা যাবে না। এখানে সমস্ত কিছু যেগুলো খেলার আয়োজন আছে সব কিছু খেলতে পারবে, কিন্তু ওই যে পাশে যে এই আমাদের স্ট্যাচুগুলো রয়েছে, যেমন ঘোড়ার স্ট্যাচু আছে, গন্ডারের স্ট্যাচু, সেগুলো কিন্তু প্রবেশ ধরা যাবে না। যেটা সত্যি খুব সুন্দর, এই যে হাতি, এগুলো কিন্তু ধরা যাবে না, মানে এগুলো পিঠে ওঠা নিষেধ। ভিতরটা সত্যি খুব সুন্দর, যারা বাচ্চা নিয়ে আসবে তাদের খেলার জন্য সুন্দর উপযোগী একটা জায়গা। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আসুনি তারা অবশ্যই একবার ভিজিট করো, এখানে খুব সুন্দর একটা মন্দির।